জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। ধারণা করা হচ্ছে চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় অংশ নেওয়া একই প্রতিনিধি দল এবারও আসবে। সেই দলের নেতৃত্ব দেবেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ এবং সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফার বৈঠক নিয়ে এখনো সংশয় কাটেনি, যদিও পাকিস্তানের কিছু কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে তেহরানের প্রতিনিধি দল মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছতে পারে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করেনি তেহরান। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসলামাবাদ আলোচনার দ্বিতীয় ধাপের প্রস্তুতি পর্যালোচনার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মুখাদামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে ইরান এখন পর্যন্ত পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে নতুন করে আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। যদিও নাকভি বলেছেন সব আয়োজন চূড়ান্ত করা হয়েছে এবং সফরকারী প্রতিনিধি দলের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এমন পরিস্থিতির মাঝে অন্তত 6টি মার্কিন উড়োজাহাজ পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করেছে। সোমবার পাকিস্তানে পৌঁছানো এসব উড়োজাহাজে যোগাযোগ সরঞ্জাম এবং মোটরকেট সহায়তা সরঞ্জাম রয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় পাকিস্তানে অবতরণ করা এসব উড়োজাহাজের মধ্যে অন্তত 2টি সোমবার অবতরণ করেছে এবং বাকি 4টি গত 48 ঘন্টার বিভিন্ন সময়ে সেখানে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে অন্তত 2টি বিমানে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ছিল। গত 11 ও 12 এপ্রিল প্রথম দফার বৈঠক যে 5 তারকা হোটেলে হয়েছিল সেই হোটেলের দিকে যাওয়ার সব সংযোগ সড়ক ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে দ্বিতীয় দফার বৈঠকও সেখানেই অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিনিধি দলের আগমনের সঙ্গে সঙ্গে পাকিস্তান সরকার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করে লকডাউন জারি করেছে। এতে জোরালোভাবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।